স্বাগত বিবিএ টিভি সংবাদের সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এসবিএসসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। এবার এনবিআর এর 17 কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক। বৃহস্পতিবার ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী। নিটল ইন্স্যুরেন্সের এজিএম এ 10% লভ্যাংশ অনুমোদন। গ্লোবাল ইসলামী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত। ই-ভ্যালির গ্রাহকদের প্রায় 13 কোটি টাকা ফেরত দিয়েছে নগদ। মূলধন সংকটে 23 ব্যাংক, ঘাটতি 1,11,000 কোটি টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। এসবিএসসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ঢাকার রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোখলেসুর রহমান। স্বাধীন পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার, এফসিএমএ পরিচালক মুশফিকুর রহমান, স্বাধীন পরিচালক অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া, শরিয়া তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ভুইয়া এবং মোহাম্মদ নাজিম উদ্দুল্লাহ বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। কোম্পানির সচিব ও ইভিপি মোহাম্মদ মোকাদ্দেস আলী এফসিএস সভা পরিচালনা করেন। এজিএমে শেয়ার হোল্ডাররা 2024 সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক নির্বাচন এবং বিভিন্ন এজেন্ডা অনুমোদন করেন। ব্যাংকের 2024 সালের আর্থিক প্রতিবেদন ধারাবাহিক প্রবৃদ্ধির তথ্য তুলে ধরা হয়। মোট আমানতের পরিমাণ 9,683 কোটি টাকায় পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় প্রায় 4% বেশি। ঋণ ও অগ্রিমের পরিমাণ 8,864 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় 2% বেশি। মোট সম্পদের পরিমাণ 12,460 কোটি টাকায় বৃদ্ধি পেয়েছে, যেখানে পরিচালন মুনাফার পরিমাণ 272 কোটি টাকা। 2024 সালে জাতীয় রাজস্ব বোর্ডের 17 কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুদকের তথ্য অনুসন্ধানের শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধ সম্পদ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এনবিআর এর যেসব কর্মকর্তার সম্পদ বিবরণীর তথ্য চাওয়া হয়েছে তারা হলেন এনবিআর সদস্য মোহাম্মদ লুৎফুল আজিম, সদস্য আয়কর নীতি AKM বদিউল আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক CIC মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার মোহাম্মদ তারিক হাসান, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, রেলওয়ে কাস্টমস কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান, বৃহৎ করদাতা ইউনিটের ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ মিয়া। এছাড়াও রয়েছেন কর অঞ্চল 16 এর উপকর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, কর অঞ্চল 8 এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, BCS একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান, কর অঞ্চল 16 এর উপকর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মামুন মিয়া, গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কমিশনার সাহেলা সিদ্দিক, কর আপিলের ট্রাইব্যুনাল কমিশনার লোকমান আহমেদ এবং কর অঞ্চল 3 এর কর কমিশনার MM ফজল হক। 4 দিনের সফরে আগামী বৃহস্পতিবার ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তার সফরে অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হবে। সরকারের এক কর্মকর্তা জানান, গত জুনে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সফর নিয়ে প্রাথমিক আলোচনা হয়। নানা কারণে সেটি পিছিয়ে দেওয়া হয়। 4 দিনের সফরে বৃহস্পতিবার তিনি ঢাকায় আসবেন। ঢাকা সফরকালে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর মূল বৈঠকটি হবে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সরকারের আরও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বসবেন কামাল খান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সংক্রান্ত সমঝোতা স্মারক সই প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহে দ্বিপক্ষীয় সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 26তম বার্ষিক সাধারণ সভা আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান AKM মনিরুল হক। তিনি কোম্পানির বিগত বছরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ
কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন। সভায় ভাইস চেয়ারম্যান জুবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক নাইমা হক, মাহমুদুল হক শামীম, পরিচালক নাজমে আরা হোসেন, মোহাম্মদ মুরাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ FCMA ও মোহাম্মদ সোহরাব আলী খান FCMA, মুখ্য নির্বাহী কর্মকর্তা SM মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত হোসেন FCMA উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ মিজানুর রহমান FCS। সভায় 2024 সালের বিনিয়োগকারীদের জন্য 10% লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের 11তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে ব্যাংকুয়েট হল, কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকায় 19 আগস্ট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল মোল্লা, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক আবু হেনা রেজা হাসান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মাহমুদ হোসেন FCA, শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য সচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ, ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, উপব্যবস্থাপনা পরিচালক সামি করিম ও AF সাব্বির আহমেদ, কোম্পানি সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন, কোম্পানির শেয়ার হোল্ডার ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভেলি বন্ধ হওয়ার সময় তার গ্রাহকদের যে টাকা নগদের কাছে জমা ছিল তার অধিকাংশই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত দেওয়া হয়েছে। 2021 সালের অক্টোবর মাসে বন্ধ হওয়ার সময় ইভেলির পাওনাদার গ্রাহকদের মোট 17,39,175.84 টাকা নগদের কাছে জমা ছিল, যার মধ্যে 12,83,12,780.64 টাকা 24,630 জন গ্রাহকদের ফেরত দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুসারে যথাযথ যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে 2023 সালে নগদ 1,631 জন গ্রাহককে 6,14,475.70 টাকা এবং 2024 সালে 22,999 জন গ্রাহককে কয়েক দফায় 6,68,26,304.94 টাকা ফেরত দিয়েছে। প্রসঙ্গত বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স বিষয়ে কারিগরি কমিটির সরাসরি তত্ত্বাবধানে নগদের কাছে জমা অর্থ গ্রাহককে ফেরত দেওয়ার কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে নগদের কাছে ইভেলির গ্রাহকের 4,86,20,395.20 টাকা জমা। বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স বিষয়ে কারিগরি কমিটির নির্দেশনা অনুযায়ী গ্রাহকের ওই অর্থ ফেরত দেওয়ার জন্য নগদ সবসময় প্রস্তুত রয়েছে। এ বিষয়ে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সারওয়ার ভুইয়া বলেন, অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আমাদের ইভেলির পাওনাদার গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব পালন করছি। দেশের ব্যাংক খাত যেন এক দীর্ঘস্থায়ী ও গভীর সংকটের দিকে দ্রুত এগিয়ে চলছে। একের পর এক ব্যাংক মূলধন ঘাটতির ফাঁদে পড়ছে, আর সেই ঘাটতির অঙ্ক দিনকে দিন শুধু বাড়ছে না, নিয়ে যাচ্ছে ভয়াবহ রূপে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি মিলিয়ে মোট 23টি ব্যাংক বর্তমানে মূলধন ঘাটতির মধ্যে রয়েছে। এদের সম্মিলিত ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 1,11,289 কোটি 14 লাখ টাকা। এই অবস্থার পেছনে রয়েছে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ঋণ বিতরণ, যার বড় একটি অংশ এখন আর ফেরত পাওয়া যাচ্ছে না। ফলে ঘাটতির বোঝা চাপছে পুরো ব্যাংকিং ব্যবস্থার কাঁধে। আর এতে আর্থিক খাতের স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে এই মূলধন ঘাটতি কেবল আর্থিক দুর্বলতার চিত্র নয়, বরং এটি দেশের ব্যাংকিং খাতের গভীর কাঠামোগত সমস্যার প্রতিচ্ছবি। দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা, দুর্বল পরিচালনা পর্ষদ এবং রাজনৈতিক প্রভাব এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এই অবস্থার জন্য দায়ী। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের পর্যালোচনায় আরও দেখা গেছে, শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে মূলধন ঘাটতির মধ্যে পড়েছে একাধিক ব্যাংক। এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সিম ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং IFIC ব্যাংক। বিশ্লেষকদের মতে সরকারের পরিবর্তনের পর এসব ব্যাংকের ভেতরের আর্থিক দুর্বলতা ও ঝুঁকিপূর্ণ ঋণের চিত্র আরও স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় অনেক ব্যাংক যেমন অনিয়ন্ত্রিত ঋণ বিতরণে জড়িত ছিল, বর্তমানে বাস্তবতায় তার প্রভাবেই মূলধন ঘাটতির রূপে সামনে আসছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। SBSE ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। এবার NBR এর 17 কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক। বৃহস্পতিবার ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী।
নিটল ইন্স্যুরেন্সের এজিএমে 10% লভ্যাংশ অনুমোদন। গ্লোবাল ইসলামী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত। ই-ভ্যালির গ্রাহকদের প্রায় 13 কোটি টাকা ফেরত দিয়েছে নগদ। মূলধন সংকটে 23 ব্যাংক, ঘাটতি 1,11,000 কোটি টাকা। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।